সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু, নর্মাল ডেলিভারির জন্য সহায়ক কিছু ব্যায়াম সম্পর্কে আমাদেরকে বলো। আর অনেকে আমাকে বিভিন্ন ধরনের ব্যায়ামের স্টাইলের কথাও জানিয়ে লিখেন যে আমি কি এই স্টাইলে ব্যায়াম করতে পারবো কি না। তো এই সম্পর্কে ভালো মন্দ সব মিলিয়ে আজকে কিছু কথা বলবো। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নর্মাল ডেলিভারির জন্য সহায়ক কিছু ব্যায়াম সম্পর্কে এবং ব্যায়াম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সাবধানতার কথাও আলোচনা করব। দেখুন, আমরা সবাই জানি যে ব্যায়াম আমাদের শরীরের জন্য খুব ভালো। ব্যায়াম করলে আমাদের শরীরের রক্ত সরবরাহটা ভালো থাকে, পেশি টিস্যুগুলো সংকোচন প্রসারণ এবং সেগুলোতে রক্ত সঞ্চালন ভালো থাকে। এক কথায় আমাদের শরীরের ভেতরের ও বাইরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যায়ামের দ্বারা ভালো থাকে। এমনকি বর্তমান সময়ে ব্যায়ামটা এত জনপ্রিয় হয়েছে যে ডাক্তাররা কিন্তু অনেক রোগের সমাধান হিসেবেও ব্যায়ামকে চুজ করছেন। সো ব্যায়াম কত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য সেটা বুঝতেই পারছেন, বা এটা আমরা সবাই জানি। কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ব্যায়ামটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। কারণ কি, যেহেতু ডেলিভারি পদ্ধতিটা প্রাকৃতিক, তাই প্রাকৃতিক জিনিসটাকে প্রাকৃতিকভাবেই হ্যান্ডেল করতে হবে। ব্যায়াম যেহেতু প্রপারলি একটা প্রাকৃতিক পদ্ধতি, তাই প্রাকৃতিক জিনিসটাকে প্রাকৃতিকভাবে আমাদের হ্যান্ডেল করলেই সবথেকে বেশি সেফ হবে। তাই অবশ্যই আপনারা যদি নর্মাল ডেলিভারি চান, তাহলে অবশ্যই নিয়মিত ব্যায়াম করবেন। এখন প্রশ্ন হচ্ছে, কী ব্যায়াম করব নর্মাল ডেলিভারির জন্য? ব্যায়াম হিসেবে আমি সবসময় যেটা বলে থাকি সেটা হচ্ছে আপনারা নিয়মিত হাঁটাচলা করুন। হাঁটাচলার উপরে আর কোনো ভালো ব্যায়াম নেই বা নিরাপদ ব্যায়াম নেই। কারণ গর্ভাবস্থায় 5 মাসের পর থেকে মায়ের যে বেবি বাম্প বা পেটের সাইজ সেটা বড় হতে থাকে। তো যার ফলশ্রুতিতে হয় কি, যে এই সময় আপনি দৌড়ঝাঁপ বা ছোটাছুটি এগুলো কিন্তু কিছুই করতে পারবেন না। তাই আপনার ও বাচ্চার জন্য সবচেয়ে নিরাপদ ব্যায়াম হবে হাঁটাচলা করা। একদম নিয়ম করে হাঁটাচলা করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে 30 মিনিট হাঁটবেন। দুপুরবেলা খাবারের পরে যদি সম্ভব হয় তাহলে 30 মিনিট হাঁটুন। রাতের বেলা খাবারের পরে 30 মিনিট হাঁটুন। আমি 30 মিনিট বলেছি, আপনার শারীরিক অবস্থা এছাড়া আশপাশের সুযোগ সুবিধা বুঝে আপনি যদি এর থেকে বেশিও পারেন কোনো সমস্যা নেই, আর এর থেকে যদি কমও হয় তাহলেও কোনো সমস্যা নেই। এবারে ব্যায়াম ক্ষেত্রে হাঁটাচলা তো করবেনই, তার পাশাপাশি যে কাজটা করবেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যায়াম হবে আরেকটা, টুকিটাকি কাজ করা। আমরা যে গৃহস্থালী কাজকর্মগুলো করি সেখানেও কিন্তু লুকিয়ে থাকে ব্যায়াম। আমরা কখনো দাঁড়িয়ে কাজ করি, কখনো বসে কাজ করি, কখনো আবার আধা বসা অবস্থায় কাজ করি, কখনো আবার একটু হালকা ঝোঁকার মতো অবস্থায় কাজ করি। কত ধরনের কত রকমের কাজ করার সময় আমাদেরকে স্টাইল মেনটেন করতে হয়। তো এগুলো এক একটা ব্যায়ামের কাজ করে। তাই অবশ্যই গর্ভাবস্থায় আপনারা ভারী কোনো কাজ নয়, হালকা ফুলকো টুকটাক ঘরের কাজগুলো করবেন। এটাও কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো ব্যায়াম হবে। বাটারফ্লাই স্টাইলে বসে থাকা, ছবিতে দেখানো স্টাইলটা হচ্ছে বাটারফ্লাই স্টাইল। অবশ্যই এই বাটারফ্লাই স্টাইলে নিয়মিত বসে থাকার চেষ্টা করবেন। প্রতিদিন 10 মিনিট বা 15 মিনিট, বা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন আপনি হাঁটাচলা করবেন তারপর 10 মিনিট বাটারফ্লাই স্টাইলে বসে থাকুন। দুপুরবেলা খাবারের পরেও যদি সম্ভব হয় 10 মিনিট বাটারফ্লাই স্টাইলে বসে থাকুন। রাতের বেলাও কিছুক্ষণ হাঁটাচলা করার পরে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকুন। এতে কি হবে, আপনার প্যালভিসের একটা খুব ভালো ব্যায়াম হবে। তার পাশাপাশি লো কমেট ব্যবহার করা। লো কমেটটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন প্যালভিসের ব্যায়ামের জন্য। প্যালভিসের সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে লো কমেটের ব্যবহার ও বাটারফ্লাই স্টাইলে বসে থাকা। প্রশ্ন মনে আসতে পারে যে প্যালভিসের ব্যায়াম কেন করব? কারণ কি, প্যালভিস মানে হচ্ছে যে পথ দিয়ে বাচ্চা বেরোবে। এখন যে পথ দিয়ে বাচ্চা বেরোবে সেই পথটা যদি সময় মতো বড় হতে পারে বা প্রসারিত হতে পারে, তাহলে কিন্তু সাইড কাটা লাগবে না। বিনা সাইড কাটাতেই আপনার বাচ্চা বেরিয়ে চলে আসবে। আর যদি প্যালভিস বা ওই পথটা চাপানো হয়, সরু হয়, তাহলে কিন্তু আপনার বাচ্চা সহজে বেরোতে পারবে না, তখন কিছুটা আপনাকে সাইড কাটতে হবে। ব্যাপারটা হচ্ছে কি, আপনার বাচ্চার মাথাটা হচ্ছে 10 সেন্টিমিটার।
এখন আপনার পেলভিসটাকে অবশ্যই 10.5 থেকে 11 সেন্টিমিটার প্রসারিত হতে হবে। তাহলে কি হবে? তাহলে ইজিলি আপনার বাচ্চাকে টেনে বের করা যাবে, আর কোনো সাইড কাটা লাগবে না। এখন আপনার বাচ্চার মাথা 10 সেন্টিমিটার, কিন্তু আপনার পেলভিসটা প্রসারিত হলো 9 বা 9.5 সেন্টিমিটার। এই চাপানো পটটা দিয়ে আমরা যদি আপনার বাচ্চাকে টানাটানি করে বের করতে যাই, তাহলে কি হবে? বাচ্চার ঘাড়ের যে দুপাশের রগগুলো রয়েছে এগুলো তো একদম নরম হয়, এগুলো ছিঁড়ে যাওয়ার একটা শঙ্কা আছে, আর এতে বাচ্চা মারা যাবে। বা অনেক সময় দেখা যায় যদি সাইড কাটা না হয় এই অবস্থায়, তাহলে বাচ্চা পেলভিসের মুখে এসে আটকে থাকে, সে বেরোতে পারে না, বেরোনোর জন্য জায়গা পায় না। সে তো ছোট, সে তো আর পারবে না চাপ দিয়ে বের হতে, বা আপনিও যত চাপ দিচ্ছেন হয়তো দেখা যাচ্ছে যে চাপানো পটটা দিয়ে সে বেরোতে পারছে না। আর বেশিক্ষণ যদি বাচ্চা সেখানে আটকে থাকে তাহলে অক্সিজেনের অভাবে তার জীবন নাশের শঙ্কা আছে। আরও একটা বড় সমস্যা কি, আপনিও চাপ দিচ্ছেন বাচ্চাকে বের করার জন্য, বাচ্চাও চাপ দিচ্ছে বেরোনোর জন্য, পটটা হচ্ছে ছোট। এখন এত প্রচণ্ড প্রেশারে যদি বাচ্চা বেরিয়ে যায় তাহলে হবে কি, আপনার যৌনাঙ্গ বা তার আশেপাশে ছিঁড়ে যেতে পারে, আর এতে আপনি পরবর্তীতে কষ্ট সবথেকে বেশি পাবেন। সেই জন্যই আপনাকে সেফ রাখার জন্য ও আপনার বাচ্চাকে সেফ রাখার জন্য আপনার পেলভিসটা যদি চাপানো হয় তখন একটু হালকা সাইড কেটে দেওয়া হয়। এতে অনেকে ভয় পেয়ে যায়, কিন্তু আপনি যদি সাইড কাটতে না চান তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লো কমেটটা ব্যবহার করবেন নিয়মিত, এবং বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। এতে কি হবে? আপনার পেলভিসটা সময় মতো সংকোচন প্রসারণ হবে, আর হয়তোবা সাইড কাটা নাও লাগতে পারে। এই ব্যায়ামগুলোই হচ্ছে সবথেকে সেফ ব্যায়াম, নর্মাল ডেলিভারির জন্য বলুন, মা ও বাচ্চা উভয়ের জন্য বলুন, এমনকি প্রেগনেন্সি পিরিয়ডে। যেহেতু আমি শুরুতেই বলেছি যে আপনি দৌড়ঝাঁপ বা অন্য কোনো কঠিন ব্যায়াম করতে পারবেন না, তাই নর্মাল ডেলিভারিও হওয়া প্রয়োজন এবং মা ও বাচ্চা সেফ থাকা প্রয়োজন। সেজন্যই নিয়মিত হাঁটাচলা করা, টুকটাক কায়িক শ্রম করা, লো কমেট ব্যবহার করা, বাটারফ্লাই স্টাইলে বসে থাকা, এই 4টে ব্যায়ামই আপনারা করবেন, তাহলে সবথেকে বেশি ভালো হবে। এবারে বলি কখন থেকে করবেন। আপনি যখন থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন না কেন তখন থেকেই করুন। 5 মাসে হলেও করুন, 6 মাসে থাকলেও করুন, 7 মাসে হলেও এই ব্যায়ামগুলো করবেন, 8 মাসেও, 9 মাসে তো অবশ্যই করবেন। আর যদি এরকম কেউ থেকে থাকেন যে আপনার ডেলিভারির আর 2-3 দিন বাকি আছে বা একটা ডেট পার হয়ে গেছে, আপনি এখন মাত্র এগুলো জানছেন, তাহলেও চেষ্টা করুন, সুফল পেলেও পেতে পারেন। এবারে কিছু সাবধানতার কথা বলি। অনেকে বলে থাকবে, শুনবেন যে বল দিয়ে ব্যায়াম করুন, মানে একটা বড় বলের উপরে বসুন, পাম্পিং করুন, কিংবা বলটাকে চালান, অথবা এরকম হতে পারে যে বারবার ওঠানামা করুন, বা একবার দাঁড়ান, একবার বসবেন, একবার দাঁড়াবেন, একবার বসবেন। এই ধরনের অনেক ব্যায়ামের কথা আপনারা শুনে থাকবেন। এগুলো শোনার পরে কারো যদি মনে হয় যে আমি তো এরকম করতে পারি, আসলেই তো এটা ভালো ব্যায়াম হবে, তাহলে আমি বলবো যে এই জিনিসগুলো আমি পার্সোনালি বলি যে আপনারা অ্যাভয়েড করুন। কারণ কি, গর্ভাবস্থায় 5 মাসের পর থেকে যেহেতু একজন মায়ের পেট বড় হতে থাকে, এবং নবম মাসের দিকে গেলে বিশেষ করে অনেকে বলে থাকে যে নবম মাসে কিছু স্পেশাল ব্যায়াম করতে হয়, আর আমি যেগুলো বললাম সেগুলোকে একদম মেনশন করে। কিন্তু নবম মাসে গেলে হয় কি, যে আপনার গর্ভের মধ্যে যদি চাপ লাগে বা পেটে যদি চাপ লাগে, তাহলে অ্যামনিওটিক ফ্লুইড বা যে গর্ভের থলিটা রয়েছে সেটা ফেটে যেতে পারে। সেটা যদি একবার ফেটে যায় তাহলে কি হবে, সবগুলো পানি, গর্ভের পানি একসাথে বেরিয়ে যাবে, আর ইনস্ট্যান্ট আপনার বাচ্চা শুকিয়ে মারা যাবে গর্ভের মধ্যে। আপনি তো নিশ্চয়ই এটা কখনোই চাইবেন না। আমরা সবাই কিন্তু জানি যে নর্মাল ডেলিভারি ভালো, কিন্তু কখনোই বাচ্চাকে বিসর্জন দিয়ে তো নয়। তাই নর্মাল ডেলিভারি হোক, সেটার জন্য ব্যায়াম করবেন, ঠিক আছে, কিন্তু এমন কোনো ব্যায়ামকে চুজ করবেন না যেটা আপনার বাচ্চার ও আপনার জীবনকে অনিরাপদ করে তোলে, কখনোই নয়। অনেক ক্ষেত্রে শুধু বাচ্চা নয়, মায়ের জীবনও ঝুঁকিতে পড়ে সেক্ষেত্রে, যেহেতু জরায়ুর সাথে এর একটা সম্পর্ক রয়েছে। সেই জন্য নিরাপদ ব্যায়াম করবেন যেন আপনি ভালো থাকেন, বাচ্চা ভালো থাকে, এবং সহায়ক ব্যায়ামটা করবেন। আর সবচেয়ে আদর্শ ব্যায়াম হলো কি, হাঁটাচলা করা, টুকটাক কায়িক শ্রম করা, লো কমেট ব্যবহার করা, সেই সঙ্গে বাটারফ্লাই স্টাইলে বসে থাকা। এই 4টে ব্যায়াম করলেই এনাফ, আর এক্সট্রা কোনো ব্যায়ামের প্রয়োজন নেই আপনাদের। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।